وداعيا إلى الله بإذنه وسراجا منيرا নবীজির শাহাদাতের মর্তবা লাভ প্রসঙ্গে মাথা ব্যথা ও জ্বর ছিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তিম সজ্জার সূচনা এবং মূল পীড়া, কিন্তু পরে ওর সঙ্গে আরো একটি পুরাতন উপসর্গ যোগ হয়েছিল। বহুদিন পূর্বে ইহুদি এক মহিলা নারী নবীজিকে খাদ্যের সঙ্গে বিষ দিয়েছিল, যার বিস্তারিত বিবরণ খায়বার যুদ্ধের পরিচ্ছেদে বর্ণিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতে এতদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সেই বিষয়ের পূর্ণ প্রতিক্রিয়া হয়নি, কিন্তু ওফাতের পূর্বে উক্ত বিষয়ের ভয়ানক প্রতিক্রিয়া হয়েছিল, যেহেতু এই বিষ শত্রুগণ কর্তৃক প্রয়োগ করা হয়েছিল এবং শেষ পর্যন্ত দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের সময়ে তার প্রতিক্রিয়া ঘটেছিল। তাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাতের মর্তবা লাভ করেছিলেন। সাধারণ উপায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাত হলে তা মুসলমানদের পক্ষে কলঙ্ক হতো। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিবের পক্ষে শাহাদাতের ন্যায় বড় মর্তবা লাভের জন্য উক্ত ব্যবস্থা করেছিলেন। আল্লাহু আকবার। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 637 নম্বর পৃষ্ঠায় 4250 নম্বর হাদিস। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি মারাদিহি আল্লাযী মাতা ফীহি। সমগ্র জগতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তিম সজ্জায় বলে থাকতেন, হে আয়েশা, খায়বার দেশে ইহুদিদের দাওয়াতে যে বিষ মিশ্রিত খাদ্য খেয়েছিলাম, এখন তার প্রতিক্রিয়া ও কষ্ট যাতনা বিশেষ রূপে অনুভব হচ্ছে। এমনকি মনে হচ্ছে তার চাপে আমার হৃদতন্ত্রী বা অন্তরক ছিন্ন হয়ে যাবে। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।